নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে সাপ্তাহিক রাশিফলটা খুব আপনাদের জন্য খুব ভাইটাল। কেননা 2025-এর শেষ, 2026-এর শুরু। সপ্তাহটা এইভাবেই শুরু হবে বা এইভাবেই শেষ হবে, বা বছরটা এবার শুরু হবে, বছরটা এবার শেষ হবে। অর্থাৎ 29th December of 2025, 29th December of 2025 to 4th January 2026, অর্থাৎ দুটো বছরের সন্ধিক্ষণ হচ্ছে এই সপ্তাহটা। খুব ভাইটাল সপ্তাহ। এই সিচুয়েশনে সমস্ত গ্রহ রাশির সিচুয়েশনে কেমন রয়েছে? ধনু রাশিতে একাধিক গ্রহের সঞ্চার হয়ে আছে। যেমনি আপনার সেখানে বসে আছে সূর্যদেব, সেখানে বসে আছে আপনার মঙ্গল, সেখানে বসে আছে আপনার শুক্র, সেখানে আপনার বসে আছে বুধ। এই সিচুয়েশনে এবং এই যে 29th ডিসেম্বর থেকে 4th জানুয়ারি, অর্থাৎ বছরের শুরু, বছরের শেষ এবং বছরের শুরু, এবং তার মধ্যে পড়ছে আমাদের 1st জানুয়ারি, অর্থাৎ যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী তারা কম বেশি প্রত্যেকেই জানে সেদিন আমাদের যুগবতার মানে পরমহংসদেব রামকৃষ্ণ তিনি সেদিনকে কল্পতরু হয়েছিলেন। যারা আমাদের বেঙ্গলে থাকেন, কারণ আমার প্রোগ্রাম, আমি যেহেতু নিজে পশ্চিমবঙ্গের লোক, কম বেশি প্রত্যেকেই জানেন এদিন যুগবতার স্বয়ং পরমহংসদেব রামকৃষ্ণদেব পরমহংসদেব তিনি এদিন কল্পতরু হয়েছিলেন। খুব ভাইটাল দিনটা। এবং এই যে এটা একটা ফেস্টিভ মুড চলছে এখন, শীতটাও খুব সুন্দর জাঁকিয়ে পড়েছে। যারা সোশ্যাল মিডিয়া আমাদের প্রোগ্রাম দেখছেন আমার, তারা প্রত্যেকেই না মানে প্রোগ্রামটা দেখে বেরোলেন সারাটা সপ্তাহ কেমন যাবে, তার সাথে দৈনন্দিনটাও দেখছেন। এবং এই যে গ্রহের সিচুয়েশনে প্রত্যেকটা এক্সপেক্ট রয়েছে যে সারাটা সপ্তাহ বা সারাটা বছর ভালো হবে, তার যে বার্ষিক রাশিফলটা আপনারা অবশ্যই পাচ্ছেন। এর সাথে আপনাদের উপরি পাওনা বা উপরি আপনাদের দিয়েছি, সেটা হচ্ছে আপনাদের আমার নক্ষত্র ফল, অর্থাৎ সারা বছরের নক্ষত্রের বিচারে আপনারা কেমন যাবে। কারণ আপনারা প্রত্যেকে রাশি সম্বন্ধে খুব ওয়াকিবহাল, খুব সেন্সিটিভ আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের নক্ষত্রটা কি। কারো অশ্বিনী, কারো ভরণী, কারো কৃত্তিকা, কারো রোহিণী, এরকম প্রত্যেকে, কারো রেবতী, কারো বিশাখা, মানে 27টা নক্ষত্রের মধ্যে কারোর না কারোর কোনো নক্ষত্র অবশ্যই আছে। রাশি লগ্ন তো আপনারা কম বেশি জানেনই, কারণ লগ্নতে আপনার রাশিটা বেশি আপনারা জানেন। এর সাথে নক্ষত্রই জেনে নিলেন, বা যারা জানেন না তারা নিজেরটা জেনে অবশ্যই নক্ষত্র বিচারে দেখেন। আলবাদ বলছি 2026 আপনার কিন্তু নক্ষত্র বিচারটা অবশ্যই মিলবে। এবার বলবেন দাদা নক্ষত্র বিচারে যদি আপনি রাশির সাথে একটু কম্বাইন করে দিলে খুব ভালো হতো। হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের আরো সুবিধা হতো দেখতে, কিন্তু আমি চেষ্টা করবো আপনাদের যে কোন নক্ষত্রের জন্য কোন রাশিটা আরো বেশি ক্লিয়ার করা দেব, নিশ্চয়ই চেষ্টা করব। কিন্তু আপনারা এই মুহূর্তে নিজেদের নক্ষত্র অনেকেই জানেন রাশি অনুযায়ী, সেটা দেখে আপনারা যে বিচার করেন বা দেখে নিতে পারেন আমার প্রোগ্রাম দিগদর্শন চ্যানেলে, তা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এবার চলুন কি কি রাজযোগ তৈরি হচ্ছে এই মানে গ্রহ রাশির সিচুয়েশনের জন্য। আপনার প্রথমেই বলি, ধনু রাশিতে একাধিক যে গ্রহের সঞ্চার হয়েছে তার জন্য প্রথমেই তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, এরপর মঙ্গল আদিত্য রাজযোগ, বুধাদিত্য যোগ, চতুর্গ্রহী যোগ, একাধিক এই যে রাজযোগ তৈরি হয়েছে। এবং মীন রাশিতে রয়েছে আপনার শনিদেব মার্গী অবস্থায়, মিথুন রাশিতে রয়েছে বৃহস্পতি অতিচারী হয়ে বক্রগতিতে মিথুন রাশিতে, এবং কুম্ভ রাশিতে রয়েছে রাহু, সিংহ রাশিতে রয়েছে কেতু। এবং চন্দ্র হচ্ছে কুইক মুভ করবে, সারাটা সপ্তাহ মুভ করবে, সুতরাং সেই হিসেবে বেস করে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে নিই। মেষ রাশির এই সপ্তাহে কিন্তু অত্যন্ত শুভ বলে ধরা হচ্ছে। আপনার সারাটা সপ্তাহ উৎসাহ এবং আপনার এনার্জি প্রচন্ড ভরপুর থাকবে। 2025-এর শেষ এবং 2026-এর শুরু খুব অদ্ভুত প্রত্যেকটা রাশির জন্য, কিন্তু আপনার জন্য সেটা বিশেষ কিছু লাভদায়ক বা লাভকারী সিচুয়েশন আপনার জন্য অপেক্ষা করছে। যদি আপনি কোনো আর্থিক ব্যাপারে জড়িত থাকেন, আপনি যদি এজেড পার্সন বা আপনি এজেড মহিলা হন,
আপনার কিন্তু আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, নতুন কিছু আপনার শেখার ইচ্ছা হবে, আত্মবিশ্বাস ভরপুর হবে, আপনি যোগাযোগ মাধ্যমটা বাড়বে, আপনি সোশ্যাল মিডিয়া কোনো কাজে সেখানে আপনি সাকসেস পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে সাকসেস পাবেন, এবং আপনি পুরনো যে ইনভেস্ট করেছেন সেখান থেকে পজিটিভ। কিন্তু আপনার এই সময়টা একটু চাপ চলছে, 29 তারিখের পর থেকে আপনার সময়টা যতটা প্রেফারে আসবে, পজিটিভ একটা সিচুয়েশন চলবে, ফ্যামিলিতে পজিটিভ সিচুয়েশন থাকবে। শেয়ার মার্কেটে যদি আপনি ইনভেস্ট করে থাকেন বিগত দিনে মিউচুয়াল ফান্ডে, সেখান থেকে আপনি রেজাল্ট পাবেন, এবং আপনি মানে ফরেন কোনো রেজাল্ট, ফরেন কোনো যোগাযোগ বা ফরেন কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। হঠাৎ কোনো আপনার বেটার নিউজ আসতে পারে, কিন্তু খরচের ব্যাপারে সতর্ক থাকবেন। হঠাৎ কোনো খরচ বেড়ে গেল, এবং গাড়ি চালানোতে সাবধান। যদি আপনার ড্রিঙ্কস হ্যাবিট থাকে তাহলে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ যেহেতু এটা বছরের সপ্তাহ চলছে, বছর শেষ সপ্তাহ চলছে, অনেকে আনন্দ ফুর্তিতে থাকবেন। যদি গাড়ি চালানোর টেন্ডেন্সি, গাড়ি চালানো টু হুইলার বা ফোর হুইলার, আপনি অবশ্যই নেশাগ্রস্ত হয়ে চালাবেন না, তাহলে কিন্তু চোট আঘাত, অ্যাক্সিডেন্ট এবং আপনার কিন্তু পুলিশ কেস বা ট্রাফিক কেস খেতে আপনি পারেন, সেটা সতর্ক থাকবেন। আনন্দ ফুর্তি করুন, কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন 891073339696। দেশের বিদেশের যে কোনো প্রান্তে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের লোকেরা, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হরোস্কোপ থাকুক আর নাই থাকুক, আপনি অবশ্যই হাতটা দিকে ফেসটা রিড করিয়ে কিন্তু আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা বা 2026টা যদি আপনি এক নিজস্বভাবে পার্সোনালভাবে জানতে চান, কারণ আমি বার্ষিক রাশিফল দিয়েছি, নক্ষত্র ফলও দিয়েছি, আপনার ব্যক্তিগতভাবে আপনার জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করে দিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, আপনার সামনের বছর যেন আপনাদের ভালো কাটুক, ভগবান আপনার আশা পূর্ণ, আল্লাহ আপনার আশা পূরণ করুক, ঈশ্বর, জেসাস, আল্লাহ, বুদ্ধিস্ট বা যে যে ধর্মের প্রত্যেকের আশা যেন পূরণ, মনের ইচ্ছে পূরণ। কিন্তু খারাপ চিন্তা মাথা দিয়ে বের করে, নেগেটিভ চিন্তা মাথা দিয়ে বের করে ফেলুন, নিজে পজিটিভ ভাবুন, এবং সূর্যের বছর সতর্ক সংযত ভাবে যদি চলতে পারেন আপনারও ভালো হবে।